আমরা ইতিপূর্বে বেশ কিছু ভিডিও করেছিলাম, অর্থাৎ ফাইবার সিরিজ A to Z নিয়ে ভিডিও দেওয়া হচ্ছে। সেই সুবাদে আমাদের বেশ কিছু ক্লাস হয়েছে, অর্থাৎ 5টা ক্লাস হয়েছে। সেখানে আমরা মূলত ডাটা কালেক্ট করছিলাম গিগ রিসার্চের জন্য। এখন আজকে মূলত যে ডাটাগুলা কালেক্ট করা হয়েছে সেই ডাটার উপরে ভিত্তি করে, অর্থাৎ কম্পিটিটর অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা প্ল্যান করব যে এই যে অ্যাডের পারে যে একটা অ্যাকাউন্ট আমরা সাজাতে যাচ্ছি, সেখানে কিসের কিসের অর্থাৎ কোন কোন টপিকসের পারে আমরা গিগ দিব। সাপোজ এখন আমি দেখি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডের উপরে এখানে বেশ কিছু ডাটা আমরা ইনক্লুড করেছিলাম, যেখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তারপরে ক্রিয়েট ফেসবুক অ্যাড, আর রিয়েল এস্টেট ফেসবুক অ্যাড। এখানে বিভিন্ন কিওয়ার্ডের কম্পিটিটর আমরা চেক করেছি যে কোনটাতে কি পরিমাণ কম্পিটিটর আছে। এখন একটা প্ল্যান করতে পারে, যেহেতু একটা অ্যাকাউন্ট গুগল অ্যাড ফেসবুক অ্যাডের উপরে সাজাবো, তাই এই ফেসবুক অ্যাড এবং ইনস্টাগ্রাম অ্যাডের উপরে আমরা প্রাথমিক অবস্থায় 1 থেকে 2টা গিগ দিতে পারি। তাহলে এটার উপরে একটা গিগ দেব। প্রাথমিক একটা গিগ আমি রাখি, যে গিগ গিগ হচ্ছে ফেসবুক অ্যাডস এ একটা গিগ সেট করব। কিন্তু গিগের টাইটেল যখন সেট করব তখন অবশ্যই আমরা পরিপূর্ণ একটা টাইটেল তৈরি করবো, এবং টাইটেল থেকে শুরু করে A to Z গিগ আপলোড করা পর্যন্ত সবকিছু দেখাবো। তাহলে একটা টপিকস আমরা নির্ধারণ করলাম, ফেসবুক এবং ইনস্টাগ্রামের পরে একটা অ্যাডের উপরে একটা গিগ দেবো, অর্থাৎ ফেসবুক অ্যাডের পরে একটা গিগ দেবো। এখানে ফেসবুক অ্যাডের কাজ করতে গেলে দেখা যায় যে ভালো করে ট্র্যাক করার জন্য, ট্রাফিক ট্র্যাক করার জন্য ফেসবুক পিক্সেল ওয়েবসাইটের সাথে সেট আপ করার বিষয় নিয়ে অনেক কাজ আছে। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পিক্সেল সেট আপের ক্ষেত্রে দেখেন কম্পিটিশন কিন্তু কম আছে। একটা বিষয় মাথায় রাখবেন, একটা অ্যাকাউন্টে 5 থেকে 7টা গিগ আমি দিব। সেখানে আমার যেই টপিক্সে পারে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেই টপিক্সে পারে গিগ দেব, এবং যে গিগ গুলাতে আমার কম্পিটিশন খুব হাই লেভেলে, সেই গিগ গুলাতে র্যাঙ্ক করতে আমার সময় লাগবে। সেজন্য আমি যেখানে কম্পিটিশন কম আছে, ছোট ছোট কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলাতে আমি গিগ দেব। তার মানে দেখেন, আপনি এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনের উপর প্রচুর কম্পিটিশন। তার মানে এই জায়গায় আপনি কিন্তু প্রথম অবস্থায় র্যাঙ্ক করানো সো টাফ। সেজন্য এটার উপরে গিগ দেবো, যে গিগটা বিভিন্ন সময় বিভিন্ন বায়ার আসার ফলে দেখা যায় যে কিছু কাজ ভালো করার পরে আস্তে আস্তে র্যাঙ্ক করবে। কিন্তু এই জায়গায় আমার টার্গেট করব যে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে গিগের পাশাপাশি আমি কি করব, ফেসবুক পিক্সেল সেটআপের পরে একটা গিগ দেবো, অর্থাৎ পিক্সেল সেটআপ বা কনভার্সন এপিআই সেটআপ, অর্থাৎ এই পুরো টপিকসের পরে যখন আমি একটা গিগ সাজাবো, অর্থাৎ একটা টাইটেল তৈরি করবো, তখন এই এই কিওয়ার্ডের আন্ডারে আমার যতদূর সম্ভব আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব। সেক্ষেত্রে আমি এখানে একটা গিগ দেব, গিগ অর্থাৎ পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই, অর্থাৎ এখানে একটা গিগ আমি সেট করতে পারি। আমি কিন্তু গিগের টাইটেল এখন সেট করতেছিলাম, মূলত আগে প্ল্যান করে নিয়েছি একটা অ্যাকাউন্টে কয়টা গিগ দিব আমি। তারপরে যে কোনো একটা গিগের টপিকস ধরে আমরা গিগ রিসার্চে যাব। তাহলে ফেসবুক পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ, এর সাথে আমি কি লাগাইতে পারি, এর সাথে আমি কনভার্সন এপিআই, অর্থাৎ পিক্সেল কনভার্সন এপিআই সেটআপ, অর্থাৎ এখানে আমি একটা কনভার্সন এপিআই, এই টপিকসটাও আমি এখানে সেট করে দেব। অর্থাৎ এটা জাস্ট আমি একটা রাখতেছি, একটা আইডিয়া, অর্থাৎ একটা প্ল্যানের জন্য। অর্থাৎ এখানে একটা গিগ দেব আমরা, গিগটা একটু কালার করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আহ একটা ডিপ কালার দেই, ডিপ কালার এটা থাকলো। তার মানে কি, আমি ফেসবুক অ্যাডের পরে একটা গিগ দেব, আমি ফেসবুক পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই এর উপরে একটা গিগ দিব। আচ্ছা, এখন আসে না ইউটিউব অ্যাড, অর্থাৎ ইউটিউবের উপরে আমি ইউটিউব অ্যাডের এখানে 3622টা কম্পিটিশন আছে। ইউটিউব ভিডিও অ্যাড, অর্থাৎ ইউটিউব অ্যাডের উপরে বা ইউটিউব গুগল অ্যাড,
এখানে যেগুলা যতগুলা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড এর মধ্যে থেকে আমি একটা টাইটেল নির্ধারণ করব। কিন্তু প্রাথমিক আমি এখন বাছাই করলাম যে এখানে হচ্ছে ইউটিউব অ্যাড এর উপরে একটা গিগ দেবো, অর্থাৎ গিগ ইউটিউব অ্যাডস। তার মানে ইউটিউব অ্যাড এর উপরে একটা গিগ দিব আমি। তাহলে গিগ আমার হচ্ছে তিনটা গিগ হলো। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আসুন গুগল অ্যাড। আচ্ছা, গুগল অ্যাড এর ভিতরে বেশ কিছু ভাগ আছে। একটা হচ্ছে গুগল, অর্থাৎ গুগল অ্যাড, গুগল অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, গুগল সার্চ অ্যাড। অর্থাৎ এই গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, তারপরে ফেসবুক এবং গুগল অ্যাড ক্যাম্পেইন, ডিসপ্লে অ্যাড আছে। অর্থাৎ এই গুগল অ্যাড এর ভিতরে বেশ কিছু ভাগ আছে বা বেশ কিছু টপিকস আছে যেখানে আমরা কয়েকটা গিগ দিতে পারবো। আর এই ক্ষেত্রে আমরা মেন টপিকস এর সাথে আমরা ছোট ছোট কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করবো। অর্থাৎ গুগল অ্যাড এই কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারে, গুগল অ্যাড ক্যাম্পেইনে প্লেসমেন্ট করতে পারে। অর্থাৎ এখানে হচ্ছে ডিসপ্লে অ্যাড আছে, সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড আছে, শপিং অ্যাড আছে। আহ এই যে ছোট ছোট এর পাশাপাশি হচ্ছে গুগল অ্যাড বা পিপিসি অ্যাড, এই ছোট ছোট কিওয়ার্ড এর উপরে আমরা গিগ দিব। বলতে কি মেইন টপিকস এর পরে গিগ দিব, সেটা সাথে আমরা ছোট ছোট কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করব যখন আমরা টাইটেল তৈরি করব তখন। তার মানে এখানে আমরা গিগ দিতে পারি দুইটা, উম, দুইটা গিগ। অর্থাৎ এখানে হচ্ছে গিগ দিব আমি সার্চ অ্যাড। খুব পপুলার একটা অ্যাড হচ্ছে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড। অর্থাৎ গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, পিপিসি অ্যাড। এর সাথে আমি আরো ছোট ছোট কিওয়ার্ড লাগাবো। তার মানে এটা একটা গিগ দিব, আর একটা গিগ দিব গুগল ডিসপ্লে অ্যাড বা শপিং অ্যাড। ডিসপ্লে অ্যাড, এখানে শপিং অ্যাডটা আসলে বাংলাদেশে পপুলার না, বাংলাদেশে অনুমতি না, কিন্তু বিদেশে ইউএসএ তে বেশিরভাগ শপিং অ্যাডটা বেশি রান করা হয়। এখানে হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাডস। এই যে এখানে আমি দুইটা গিগ সিলেক্ট করলাম, অর্থাৎ গুগল ডিসপ্লে অ্যাড এবং গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড। এর সাথে কি করব আমি এখান থেকে যে গুগল অ্যাড বা গুগল অ্যাড ক্যাম্পেইন বা গুগল অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বা পিপিসি বা গুগল অ্যাডওয়ার্ড বা পিপিসি ক্যাম্পেইন, এগুলো সব এর সাথে আমি যখন টাইটেলটা তৈরি করব গিগের জন্য, তখন আমি এখানে প্লেসমেন্ট করে তৈরি করব। তার মানে এই গুগল অ্যাড এর উপরে আমি দুইটা গিগ এখানে রেডি করব। দুইটা গিগ, দুইটা ইউটিউবের একটা, তিনটা ফেসবুক পিক্সেল কনভার্সনের পেজ, চারটা ফেসবুক পিক্সেল সেটআপ, ফেসবুক অ্যাড এর উপরে একটা, পাঁচটা। আচ্ছা, এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় আছে যে এই গুগল অ্যাডটা রান করার ক্ষেত্রে বা গুগল অ্যাড এর কাজ করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার জানতে হয়। কারণ হচ্ছে ট্যাগ ম্যানেজারের জানার মূল বিষয় হচ্ছে যে এই ট্যাগ ম্যানেজার সেট করে নিয়ে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি গুগল অ্যানালাইটিক বা গুগল সার্চ কনসোল সেট করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক সেট করতে হয়। এবং এই যে ট্র্যাকিংটা, অর্থাৎ গুগল অ্যাড রান করার ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে যে ট্রাফিক গুলো আসবে, অর্থাৎ সার্চ কনসোল থেকে গুগল অ্যানালিটিক থেকে সে ডাটা দেখবে, দেখার ফলে সে আবার অ্যাড এর জন্য রিমার্কেটিং করবে, অর্থাৎ পুনরায় একটা ডিভাইস করবে প্রয়োজনে। সেজন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইস্যু থাকে। আর আর তার থেকেও গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে গুগল অ্যাড এর ভিতরে কিন্তু সরাসরি দেখেন কম্পিটিশন কিন্তু বেশি। তাহলে কি হচ্ছে, এই যে এখানে কম্পিটিশন বেশি, এই জায়গায় কিন্তু আপনার র্যাঙ্ক করানো প্রথম দিকে সো টাফ হয়ে যাবে। সেজন্য এটার পাশাপাশি কি করব, এই ছোট ছোট কিওয়ার্ড গুলাতে আমি গিগ দিব, দিয়ে অর্থাৎ একটা অ্যাকাউন্টে এক থেকে দুইটা গ্রুপ গিগ র্যাঙ্ক করানোর ব্যবস্থা করতে হবে। প্রথমে একটা, দেখা গেল যে একটা কাজের জন্য যদি আপনার গিগ র্যাঙ্ক করে, তখন ওই কাজ রিলেটেড অন্য কাজের জন্য আপনার বায়ার আসবে, বা বায়ারের যে বাইরে নক করুক না কেন, দেখা যায় যে ওই সম্পৃক্ত, অর্থাৎ যে বার গুগল অ্যাড রান করে সে বার ফেসবুক অ্যাড রান করাই। আবার যে বায়ার হচ্ছে গুগল অ্যাডে কাজ করে তার তো অবশ্যই নতুন অবস্থায় অনেক কিছু সেট আপের প্রয়োজন হয়। তাহলে আমাদের কিন্তু টেকনিক কি, মেইন টপিক্স এর পারেও আমরা গিগ দিচ্ছি যেখানে কম্পিটিশন বেশি, আবার হচ্ছে ওই কাজের রিলেটেড ছোট ছোট কিওয়ার্ড গুলাকেও আমরা টার্গেট করতেছি যাতে আমরা কাজ পাই। সেক্ষেত্রে এখানে আমি আর একটা গিগ দিব, এক থেকে দুইটা গিগ দেওয়া সম্ভব।
সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক বা অ্যানালিটিক 4 বা সার্চ কনসোল, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালাইটিক এর উপরে আমি একটা গিগ দিব। গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার, এর সাথে আমি হচ্ছে গুগল অ্যানালাইটিক 4 সেট আপ, এরকম, অর্থাৎ গুগল অ্যানালাইটিক আর 4 সেট আপ হচ্ছে কি আপডেট ভার্সন, এর উপরে একটা আমি ক্লিক দেব। তার মানে হচ্ছে আমাদের যে গিগের সেট আপ আমরা করে ফেলছি, অর্থাৎ গিগের সেট আপটা দেখেন যে আপনি একটা অ্যাকাউন্টে কয়টা গিগ দিচ্ছে। তার মানে আমি যদি অ্যাডের পর রান করি, একইভাবে আপনি সোশ্যাল মিডিয়ার পরে প্ল্যান করবেন, একইভাবে ইউটিউবের পর প্ল্যান করতে পারেন, একইভাবে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের প্ল্যান করতে পারেন, গ্রাফিক, আপনি যে টপিকস নিয়ে কাজ করবেন সেই টপিকস এর উপরে যখন অ্যাকাউন্টটা সাজাবেন তখন আপনি এভাবে প্ল্যান করে নেবেন। অর্থাৎ প্রাথমিক অবস্থায় গুগল ফেসবুক অ্যাড এর একটা গিগ দিচ্ছি, ফেসবুক পিক্সেল সেটআপ এবং কনভারসেশন এপিআই সেটআপ অর্থাৎ দুইটা গিগ, ইউটিউব ভিডিও অর্থাৎ প্রমোশন বা ভিডিও অ্যাড এর উপরে একটা, তিনটা গিগ, গুগল অ্যাড এর উপরে দুইটা গিগ দিচ্ছি, পাঁচটা গিগ, এবং আমি ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স, তার মানে 6টা গিগ, আমরা 6টা গিগ আমরা রেডি করব এবং একটা গিগ আমাদের হাতে থাকবে। আমরা এই কাজের উপর ভিত্তি করে, পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে, আমরা অ্যাকাউন্টের ফ্রিকোয়েন্সি পর ভিত্তি করে আমরা একটা গিগ পরবর্তীতে দিব। সেক্ষেত্রে আপনি প্ল্যান করে ন্যূনতম এখানে 6টা গিগ দিতে পারবেন। তাহলে কি হচ্ছে, 6টা গিগ যদি দেন তাহলে আপনার পরিপূর্ণ অ্যাড এর জন্য অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। তার মানে ফেসবুকটা কভার হচ্ছে, কোনো বায়ার যদি ফেসবুকের কাজের জন্য আসে তখন সে কিন্তু গুগল অ্যাড এর জন্য আসতে পারে, ইউটিউব অ্যাড এর জন্য আসতে পারে, আবার যে ইউটিউব অ্যাড এর জন্য আসবে সে কিন্তু ফেসবুকের কাজের জন্য আসতে পারে, গুগল অ্যাড এর জন্য আসতে পারে। তার মানে পুরো অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড এর সেট আপ আসছে। এই অ্যাকাউন্টে যদি কোনো বায়ার আসে তার মানে কি সে ইউটিউবে অ্যাড রান করাইতে পারবে, গুগলে অ্যাড রান করাতে পারবে, ফেসবুকে অ্যাড রান করাতে পারবে, এবং এই অ্যাড রানের বিষয়ে আরো যে টুকিটাকি বিষয়গুলো আছে সেই কাজগুলো আপনাকে করাইতে পারবে এবং আপনি ওই বাইরের কাছ থেকে পরিপূর্ণ কাজ নিতে পারবেন। তো ইনশাল্লাহ 6টা গিগ আমরা টার্গেট করছি। এখন পরবর্তী ক্লাসে আমরা একটা গিগ ধরবো এবং এই গিগের উপরে আমরা একটা গিগ, এই টাইটেল বা এই ট্যাগের উপর বা এই কিওয়ার্ডের উপরে একটা গিগ রিসার্চ করবো A to Z। ইনশাল্লাহ আজকে এখানে শেষ করব এবং পরবর্তী ক্লাসে আমরা আসলে মূলত হচ্ছে একটা গিগ রিসার্চ নিয়ে কাজ শুরু করব। ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ।